তাই হ্যাঁ 7/1 সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগে আমি শিপ্রা বলছি। বাবানের আজকে মানডেতে ক্লাস শুরু। বেরিয়েই ওর ফার্স্ট কথা, কে জিতে গেছে? জার্মানি। ও কালকে কার সঙ্গে 7টা গোল ছিল, 7টা। 7টা গোল দিয়েছে। অপোনেন্ট কে ছিল? ক্রোয়েশিয়া। ও বাবা, ক্রোয়েশিয়া একটা গোল দিয়েছে। ও বাবা, এবার ওয়ার্ল্ড কাপের নিউজ পেয়ে যাবে আমার বুচুনুর কাছে। এই তো জার্মানি। হ্যাঁ, না জার্মানি না, ব্রাজিল। ব্রাজিল এটা। উল্টো দিকে ইয়েলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাজিল ব্রাজিল ব্রাজিল। হ্যাঁ ব্রাজিল। হ্যাঁ ব্রাজিল। দেখো কোহলির মুখে ব্রাজিলের ফ্ল্যাগও লাগানো হয়ে গেছে। গুড মর্নিং বলে দাও তুমিও। ব্রাজিলের খেলাতে তো ড্র হলো, তাই না? ওর পাপার সঙ্গে রাত্রিবেলা, কালকে কত রাতে হয়েছে যে দেখেছো তুমি? কালকে তো দেখিনি, আজকে হাইলাইটস দেখলো। ও হাইলাইটস দেখলো, তাই বলো? এই সকালে আজকে এখন হাইলাইটস। ও তাই বলো, আমি তাই ভাবছি ভোরের দিকে কি করে হবে। কাল ভোরে একেতে দেখেছি, হ্যাঁ আর এখন দেখবে। হাইলাইটসটা দেখাই বেটার, সেটাই। ঘুম বন্ধ করে দেখার কোনো যুক্তি হয় না। এখন আমাদের বাড়িতে ওয়ার্ল্ড কাপের ফিভার। জামাই প্রচণ্ড ফুটবল ভক্ত। বাবানের গাড়ি এসে গেছে। বাবান টাটা, ঠিক মতো সব নিয়ে এসো। টাটা। বাবানের গাড়িও এসে গেছে। এই গাড়িটাই এসি আছে, এই জন্য খুব সুবিধা হয়। সকালবেলায় চালায় না, ফেরার সময় চালায়। ওই তো দাদাও এসে গেছে, দাদার জন্যই ওয়েট করছিল। টাটা। সপ্তাহ শুরু, আজকে ভেজ রান্না দিয়ে শুরু করব সপ্তাহটা। আজকে আর কোনো মাছ মাংস কিচ্ছু না, আজকে করব চাল পটল, একদম মশলা ছাড়া। গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছি, আদা কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, গরম মশলা আর এই পটলগুলো কী করেছি বলো তো, এরকম ওপন। আর এই চাল পটল করার জন্য কিন্তু একদম কচি কচি পটল নিতে হবে। এই কচি পটল দেখে আমি ভাবলাম যে তাহলে আজকে চাল পটল করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি একদমই খোসা রাখিনি, মানে পটল খুব একটা ভালোবাসি না তো, তার জন্য একদম খোসা ছাড়িয়ে ওপর নিয়েছি। এইভাবে সবগুলো পটল ভালো করে চিড়ে নিয়েছি। চিড়ে নিলে কি বলো তো, ভালোভাবে ঝোল টোল মশলা টশলা সব ঢুকবে। এবার আমি রান্নাটা শুরু করছি, কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। চাল পটল গোবিন্দভোগ চাল দিয়ে এবার রান্নাটা শুরু করছি। করবো সর্ষের তেল দিয়ে। চিমনি চালাতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে হলুদ দিয়ে পটলগুলো ভেজে দেবো। পটলগুলো যে ভাজবো খুব একটা কড়কড়া করে ভাজবো না, একটু ডেকে ডেকে ভাজবো, যাতে খুব সব মোলায়েম হয়, সিদ্ধও হয়ে যায়, ভাজাও হয়। পটলগুলো একটু ভেজে না তুলে নিলে না, মানে ঠিক ভালো লাগবে না। নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নুনগুলো দিয়ে তেলে পটলগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। পটলগুলো দেখো যেমন ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। মোটামুটি ভাজা ভাজা প্লাস একটু ময়েস্ট হয়ে গেছে। এবার নেক্সট পরের মানে বাদ বাকিটা রান্নার মধ্যেই হয়ে যাবে। পটলগুলো তুলে রাখি। পটল ভাজার পর দেখলাম অনেকটা তেল, এতটা তেল দিয়ে আমি রান্না করবো না,
এক্সট্রা তেল ছেড়ে যাবে। ওখানে যাওয়ার সময় তো অত বোঝা যায় না, না পটল ভাজার পর প্রচুর তেল, পটল ভাজা হয়েছে তার মধ্যেও কিছু তেল গেছে। দেখো পটলটা তেল বেশি, এইটুকু তেল দিয়ে রান্না করবো। আমি তেল অল্প দিয়েই রান্না করি। এবার ফোড়নে দেবো এলাচ আর দারচিনি, দিয়ে দেবো একটা তেজপাতা। আর নিরামিষ রান্নায় এসব দিলে স্বাদটা অন্যরকম লেভেলে। আর দিয়ে দেবো হচ্ছে সাদা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, মোটামুটি ভাজা ভাজা হয়েও এসছে। তেল গরম তো। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আদাটা গ্রেটারে গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কাটা গ্রেটে রেখেছি। তার মধ্যে দিয়ে দেবো নুন, যেহেতু আমি ছিটকানো ভয় পাই, আদার ছিটকানো ভয়। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু অপেক্ষা করবো। খুব একটা গন্ধ না গেলেও ক্ষতি নেই, একটাও একটু ভেজে নিয়ে এবার গোবিন্দভোগ চালগুলো যে ভিজিয়ে রেখেছি ধুয়ে, বেশি না, আমার যা পছন্দ তাই অনুযায়ী আমার হাতে 2 মুঠ চাল দিয়েছি। একটু চাল বেশি হলে ভালো লাগে, বেশ কী বলবো, বেশ ময়েস্ট হয়। আর তো কিচ্ছু দেবো না এর মধ্যে। এই চালটাই একটু ফুলে ফুলে যাবে, একটু নামিয়ে নিই। এবার দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো, না দিলে একদম মানে কেমন লাগবে। দিয়ে দেবো একটু হলুদ, চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল, কারণ গুঁড়ো মশলা দিয়েছি তো, তা না হলে ফুলে যাবে বেশি। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব কিছু একটু নাড়িয়ে ছাড়িয়ে ভাজা পটলগুলো উপরে দিয়ে পটলগুলো ভেজে নেওয়াতে কি হয়েছে মানুষ, এই মশলাটাকে আমি নিজের মতন করে কষাতে পারছি। তা না হলে একসঙ্গে ফোড়ন দিয়ে বসিয়ে দিলে পটলগুলো একটু কচকচা ভাব থেকে যেত। এবার ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যেও তেল আছে, পটলের একটু জল জল আছে, সব কিছু মিশিয়ে। আর নুন দেবো না, কারণ পটল ভাজার মধ্যেও নুন দিয়েছি, আদা ভাজার মধ্যেও নুন দিয়েছি। এবার একটু ঢেকে গ্যাসটা সিম করে দেবো। সব কিছু আর একটু ভালো করে একটার সঙ্গে একটা মিশুক। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, পটল দেওয়ার পর যখন ঢেকে দিলাম আমি গ্যাসটা কিন্তু সিম করে দিয়েছিলাম। আমি গ্যাস সিম করে রান্না করতে খুব ভালোবাসি, জানো তো। তাতে রান্নাটাও খুব ব্যস্ততা না থাকলে তাতে রান্নাটাও ভালো হয় আর গ্যাসের সাশ্রয় হয়তো বটেই। দেখো সিম করে দেওয়াটা কিন্তু, নাহলে কিন্তু যদি বাড়ানো থাকতো নিচ দিয়ে লেগে যেত। এবার একটার সঙ্গে একটা মশলা খুব ভালো মতন মিশে গেছে। এবার জল দিয়ে দেবো, জল দিয়ে আবার ঢেকে হতে দেবো। এই গ্যাসটা সিম আছেই থাকবে কিন্তু। এবার জল একটু পরিমাণ মতন জল দেবো, যাতে চালগুলো সেদ্ধ হবে আর মাখো মাখো ভাবটাও হবে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে যেই ফুটে উঠবে তারপরে সিম করে দেবো, সিম করে ঢেকে দেবো। জল দেওয়ার পর পটলটা দেখো কেমন ফুটে গেছে। এবার ঢেকে সিম করে দেবো। চালটাও সেদ্ধ হবে, পটলটাও ময়েস্ট হবে,
তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। এবার সিম করে দেবো। ঢাকা তুলে আমার চাল পটলের কন্ডিশন দেখো, কি সুন্দর হয়ে গেছে না? তোমরা একটু মিষ্টি দিয়ে দেবে, ভীষণ ভালো লাগে খেতে। ধনে জিরে গুঁড়ো দিলেও হয়, না দিলেও হয়। আমি দিলাম, আজকে মুড হলো আমার। এক এক দিন ধনে জিরে গুঁড়ো ছাড়াও আমি করি। এবার এইরকমই ময়েস্ট থাকবে, এরকমই গ্যাস সিমই থাকবে। আমি এবার ঘি দিয়ে, একটু নিরামিষ রান্না একটু ঘি না দিলে আমার ভালো লাগে না, ঘি দিয়ে ঢেকে, গ্যাসটা এরকম ফুটফুট করছে তো, এইভাবে ঢেকে কিছুক্ষণ রেখে অফ করে দেবো। এইভাবেই থাকবে, এটাই আমার কমপ্লিট। এবার ঘি দিয়ে আমার বিশ্ববিখ্যাত ঘি মনোলক্ষ্মী। এবার তো শান্তিনিকেতন, নালে কি এত দূর থেকে আনা হতো, কি মুশকিল হতো। মেয়ে অফিসে কেউ গেলেই তাকে আনতে বলতো। এখন আর চিন্তা নেই, গিয়ে থাকার জায়গা হলে ঠিক আছে, তাহলে নিজেদের জায়গা হচ্ছে, সেখানে আমার পয়সা দিয়ে থাকবো, কিরকম একটা লাগে, এ করেই থাকা হতো না। যাই হোক, এবার ঘি দিয়ে তোমাদের সঙ্গে গল্প আরম্ভ করলে আর রান্না কি করবো। ঘি দিয়ে এবার একটু নাড়িয়ে চালিয়ে দিয়ে এইভাবেই ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। ঝোল ঝোলও থাকবে কিন্তু মাখো মাখো, দেখতে পাচ্ছ? কারণ এটা দিয়ে ভাত খাবো, এটা ভাতও খাওয়া যায়, রুটিও খাওয়া যায়, যেভাবে যা ইচ্ছা, যে যেভাবে ইচ্ছা। এই পটলগুলো ভেজে নেওয়ার কারণই হচ্ছে এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না। পটলগুলো ভেজে নিলে কোনো চাপ নেই। কেমন লাগলো আমার চাল পটল জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি প্রতিদিনই আমার কিছু না কিছু রান্না, যাই রান্না করি, যেটাই রান্না করি, আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা চাল পটলটা দারুণ খেয়েছি আজকে দুপুরবেলা, বলতে তোমাদের ভুলে গেছি। যথারীতি যেরকম হয় আর কি, সন্ধ্যেবেলায় যখন এনশিওর খেতে বসেছে, ভিডিও করলাম না তো, অসম্ভব ভালো খেতে হয়েছিল, অসম্ভব ভালো। নিজের রান্না নিজেরই বলতে বাজে লাগে। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার রান্নাগুলো কেমন লাগে জানিও, আর আমাকে এনকারেজ দিতে থেকো তোমরা সবাই। টাটা।